ভারতের দাদা বাবুদেরকে জানায়া দিতে চাই, মনে রাখতে হবে এই বাংলাদেশ ছোট দেশ হইতে পারে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পুরো দেহটাই কলিজা। কথা ঠিক কিনা বলেন? বেশি বাড়াবাড়ি করেন না। সকলে বলি মারহাবা। আপনারা মনে হয় আজকে আগেই করতেছেন যে বক্তাটা কি তাইছে রে। কারণ হচ্ছে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের শিক্ষা যদি ব্যাপকভাবে চালু হয়ে যায়, তাহলে তাদের চোরগিরি আর চলবে না। কথা বলেন, কথা বলেন। তাদের দুর্নীতি আর চলবে না, তাদের এই বাংলাদেশের ব্যাংকের টাকা ডাকাতি আর চলবে না। কথা ঠিক কিনা বলেন? বিগত 15-16 বছর যেই স্বৈরাচার এই বাংলাদেশকে চুষে খেয়েছে, একজন মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই। সাধারণ মানুষ থেকে শুরু করে একদম আলেম ওলামা পর্যন্ত আমাদের অনেক ওলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে জুলুম নির্যাতন করেছে। কথা ঠিক কিনা বলেন? এর একটাই কারণ, তারা জীবনের পরোয়া করে নাই, কোরআনের সত্য কথাগুলো স্টেজে বলে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? কারণ এখন কেন তাদেরকে ধরা হয়েছে? কারণ তারা জানে যে এই কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লামা মামুনুল হক যে কথা বলা শুরু করেছে, এগুলো যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো যদি মানুষ বুঝে আর আমল করে বাস্তবায়ন হয়ে যায়, তাদের দুর্নীতি আর চলবে না, তাদের জুলুমগিরি আর চলবে না, তাদের চুরিগিরি আর চলবে না। এই জন্যই তারা আলেমদেরকে কষ্ট দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ভালো করে শুনে রাখো, এই কোরআনের সুইচ আল্লাহর হাতে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও যতই শক্তিশালী হোক না কেন, কোরআনের কিচ্ছু করতে পারবে না, মাদ্রাসার কিচ্ছু করতে পারবে না, মসজিদের কিচ্ছু করতে পারবে না, আলেম ওলামার কিচ্ছু করতে পারবে না। যারাই বিরোধিতা করতে আসবে, তাদের বাপ দাদা সহ 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? সকলে বলি মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়েও তাদের অ্যালার্জি ছিল। কারণ যারা আহলে হক উলামায়ে কেরাম কারো পা চাটে না, কারো দালালি করে না, কোরআনে যা আছে তাই বলে, জুলুমের ভয় করে না, ফাঁসির ভয় করে না, জীবন গেলে যাবে, এরপরে কোরআনের সত্য কথাগুলো বলে যাবে। কথা ঠিক কিনা বলেন? আর তারা কি বলতো? খেলা হবে। কথা কয় না, কথা কয় না। খেলা হবে, কাউয়া কাদেরে আসিল না? কথা কন না কেন? খেলা হবে। স্মার্ট বাংলাদেশ বলতে গিয়া স্টেজ ভাঙ্গে কয়েকবার পড়ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ ভাঙ্গে ফলাইছে, এই জন্য মুখে হইল স্মার্ট বাংলাদেশ, মনে মনে কইতাছে যত চুরি বাংলাদেশ থেকে কইরা বিদেশে নিতে আরি। কথা ঠিক কিনা বলেন? খেলা হবে কইয়া এখন আসল খেলার মধ্যে ফলাইছে। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্তই যারা আলেমের সাথে খেলতে আসবে, যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে খেলতে আসবে, যারা কোরআনের সাথে খেলতে আসবে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতায় খেলতে আসবে, যারা সাধারণ মানুষের দুর্বলতার দিকে খেলতে আসবে, তারা সফল হইতে পারবে না। এরকম স্বৈরাচারের মতো দেশ ছেড়ে এরকম পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন? রাসূল কি বলছেন? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী ডাক দিয়ে কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কারা? নবী কয়, শোনো তাহলে কারা। তারা হইল উত্তম মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিখায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন শিক্ষার গুরুত্ব কত বেশি। তাহলে আমরা কি উত্তম মানুষ হতে চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। অল্প সময় মানুষ ভরপুর হয়ে গেছে মাশাআল্লাহ।
কোরআনের আলোচনার মধ্যে আলাদা একটা মজা আছে, কথা ঠিক কিনা বলেন? কারণ আকর্ষণ, কোরআন তো জিন্দা মুজিজা, কোরআন জিন্দা মুজিজা। কত কোরআন তেলাওয়াত শুনে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান মুসলমান হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আমি ঢাকায় যে মসজিদে আছি, পাশাপাশি হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নাতির মাদ্রাসায়ও আছি, একটা মহিলা মাদ্রাসায়ও আছি আলহামদুলিল্লাহ। তো মসজিদে একদিন আজান দিলাম, আজান দিয়ে বাহির হইলাম, একটা হিন্দু লোক দৌড়ে আগায় আসছে। আমি তারে চিনি, আমার মসজিদের সামনেই ব্যবসা করে। ঢাকার শহর তো, সব জায়গায় তো দোকান চলে। লোকটা এসে বলতেছে, হুজুর আপনার আজানটা শুইনা অন্তরটা জুড়াইয়া গেছে। হিন্দু লোক, চিন্তা করছেন? আমার তখন মনের ভিতরে আসলো, হারে এই আজান তো দুনিয়ার কোন মানুষের বানানো আজান না, এই আজান হলো রাসূলের স্বীকৃত আজান। সুবহানাল্লাহ কইতেন না? তো কোরআন তো রবের কালাম। এই কোরআনের আলোচনা, এই কোরআনের তেলাওয়াত যখন শোনা হয়, যখন বলা হয়, তখন মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু বেঈমানদের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার যারা মজাই লাগে। এজন্য যারা মজা নিতে চায়, যারা কোরআনের আলোচনা শুনতে চায়, তাদেরকে বাড়িতে মহিলারা দরজা লাগায় আটকে রাখতে পারবে না, দৌড়িয়া মসজিদে এই মাহফিলে চলে আসবে, কথা ঠিক কিনা বলেন? এইজন্য কোরআন হলো সবকিছুর সমাধান, আমাদের গাইডলাইন। এইজন্য কবি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান, ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা বলো? এই জন্যই তো দেখবেন কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআন যারা বাস্তবায়ন করতে চেষ্টা করে, ইহুদি খ্রিস্টানরা তাদের বিরোধিতায় লেগে যায়, কথা ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের শিক্ষা যদি ব্যাপকভাবে চালু হয়ে যায়, তাহলে তাদের চোরগিরি আর চলবে না, কথা বলেন, কথা বলেন? তাদের দুর্নীতি আর চলবে না, তাদের এই বাংলাদেশের ব্যাংকের টাকা ডাকাতি আর চলবে না, কথা ঠিক কিনা বলেন? বিগত 15-16 বছর যেই স্বৈরাচার এই বাংলাদেশকে চুষে খেয়েছে, একজন মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই। সাধারণ মানুষ থেকে শুরু করে একদম আলেম ওলামা পর্যন্ত আমাদের অনেক ওলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে জুলুম নির্যাতন করেছে, কথা ঠিক কিনা বলেন? এর একটাই কারণ, কারণ তারা জীবনের পরোয়া করে নাই, কোরআনের সত্য কথাগুলো স্টেজে বলে গিয়েছে, কথা ঠিক কিনা বলেন? কারণ এখন কেন তাদেরকে ধরা হয়েছে? কারণ তারা জানে যে এই কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লামা মামুনুল হক যে কথা বলা শুরু করেছে, এগুলো যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো যদি মানুষ বুঝে আর আমল করে বাস্তবায়ন হয়ে যায়, তাদের দুর্নীতি আর চলবে না, তাদের জুলুমগিরি আর চলবে না, তাদের চুরিগিরি আর চলবে না। এই জন্যই তারা আলেমদেরকে কষ্ট দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ভালো করে শুনে রাখো, এই কোরআনের সুইচ আল্লাহর হাতে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও যতই শক্তিশালী হোক না কেন, কোরআনের কিচ্ছু করতে পারবে না, মাদ্রাসার কিচ্ছু করতে
পারবে না, মসজিদের কিচ্ছু করতে পারবে না, আলেম ওলামার কিচ্ছু করতে পারবে না। যারাই বিরোধিতা করতে আসবে তাদের বাপ দাদা সহ 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? সকলে বলি মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়েও তাদের অ্যালার্জি ছিল। কথা ঠিক কিনা বলেন? দেখেন এখন কিন্তু আর ওই যুগ নাই। ওই যুগে কিন্তু উলামায়ে কেরাম কাউরে গনে নাই। কথা ঠিক কিনা কোন? কারণ যারা আহলে হক উলামায়ে কেরাম কারো পা চাটে না, কারো দালালি করে না, কোরআনে যা আছে তাই বলে, জুলুমের ভয় করে না, ফাঁসির ভয় করে না, জীবন গেলে যাবে এরপরে কোরআনের সত্য কথাগুলো বলে যাবে। কথা ঠিক কিনা বলে? আর তারা কি বলতো? খেলা হবে। কথা কয় না, কথা কয় না। খেলা হবে। কাউয়া কাদেরে আসিল না? কথা কন না কেন? খেলা হবে। স্মার্ট বাংলাদেশ বলতে গিয়া স্টেজ ভাঙ্গে কয়েকবার পড়ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ ভাঙ্গে ফলাইছে, এই জন্য মুখে হইল স্মার্ট বাংলাদেশ, মনে মনে কইতাছে যত চুরি বাংলাদেশ থেকে কইরা বিদেশে নিতে আরি। কথা ঠিক কিনা বলেন? খেলা হবে কই এখন আসল খেলার মধ্যে ফলাইছে। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্তই যারা আলেমের সাথে খেলতে আসবে, যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে খেলতে আসবে, যারা কোরআনের সাথে খেলতে আসবে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতায় খেলতে আসবে, যারা সাধারণ মানুষের দুর্বলতার দিকে খেলতে আসবে, তারা সফল হইতে পারবে না। এরকম স্বৈরাচারের মতো দেশ ছেড়ে এরকম পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। কষ্ট হইতেছে, ভয় পাইতেছে, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ যদি তৌফিক দেয় আর সাহায্য করে, আপনার আমার ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। কথা ঠিক কিনা কম? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি যে মসজিদে আছি, এই মসজিদ বিশাল বড়, 3 তলা, প্রায় 3000 আর উপরে মানুষ জুমার দিন হয়। তো মসজিদে বয়ান যখন করি বিভিন্ন ধরনের বাধা আসে। আমি ভাবলাম কারণটা কি। পরে দেখি একদিন চেয়ারম্যান সাহেব বলতেছে, হুজুর এখানে তো বিভিন্ন ধরনের গোয়েন্দা আসে, এই জন্য আমাদেরকে বলে আপনি যদি হেগো বিরুদ্ধে কথা কন। কাগো? আমি কই হেগো টেগো তো আমি চিনি না, আমি চিনি কোরআন।
সুবহানাল্লাহ কইতেন। আমি তো কোরআন দিয়া কথা কই, হ্যাঁ গটে গো আবার কি কোরআন দিয়া কথা কোন কয় হ। আমি কইছি হ্যাঁ গটে গো বুঝি না, আমার কোরআনের আলোচনা কোরআনের আয়াতে যদি এগুলা থাকে তাহলে আপনি কিচ্ছু বলতে পারবেন, আর যদি না থাকে ভুল কই তাইলে আমারে বলবেন। একদিন এক গোয়েন্দা মাগরিবের সময় আইছে, আয়া নামাজ পড়ায়া মসজিদে গিয়ে বইছি রুমের মধ্যে, আয়া সালাম দিছে। দেখতে অনেক উঁচা লম্বা সুন্দর, বুঝতে পারছি হয়তো বা কোনো সরকারি কর্মকর্তা, কারণ 12 বছর ধরে ঢাকা শহর থাকি, অনেকের সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক। আইসা সালাম দিয়া মুসাফা করে কয়, হুজুর আমি আপনার ভক্ত। সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার ভক্ত। একটু ডাইনে বামে আবার খেয়াল রাখেন, যদি এই গ্রুপের তাহে উতাল ফাতাল যেন না করে, কথা ঠিক কিনা কর। উতাল ফাতাল করলেও আমাদের কাছে অসুবিধা আছে, কথা ঠিক কিনা। শুনেন, আমি আপনার ভক্ত। আচ্ছা ভক্ত, আপনার পরিচয়টা কি? কয় হুজুর আর গোপন রেখে লাভ নাই, প্রতি জুমায় আপনার কাছে আসি। কারণটা কি? তা কারণটা হইল আপনি কি সরকার বিরোধী কোনো কথাবার্তা কইন কিনা এটা জানার লাগিয়া। আমি কই যাক মাশাআল্লাহ, ভালো কথা। সরকার বিরোধী কোনো কিছু কই কিনা এটা জানার লাগিয়া আসেন। আচ্ছা সরকার বিরোধী কোনো কিছু পাইছো? হুজুর যেটা কই তো এটাই দেখি সরকার বিরোধী হয়। আমি কই তাইলে তো আমরা গ্রেফতার করলেন। হুজুর গ্রেফতারটা কেমনে করাম? সব দিকে কোরআনের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ কইতেন না। হুজুর আসলে আমরা তো কোরআনকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি। আপনার এখানে আইসা বয়ান শুনতে শুনতে এখন আপনার ভক্ত হয়ে গেছি না। মনে যেটা চাই জোর গলায় কইবেন, পেরেশানি নাই, আমরা আপনার কথা বিচার দিতাম না। সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিল্লান দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে আউলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসাদ আদন ওয়া ফুহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বশুনো, কাদিমাস্তি নুঈনো। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। গেছে ইংরেজের প্রতিদিনের সকালের নাস্তা হলো একটা আস্ত মুরগি, একটা আস্ত মুরগি। এখন বাঙালি প্রতিদিন হেরে সুন্দর কইরা রোস্ট কইরা সুন্দর কইরা নাস্তা রানের সামনে দে। ইংরেজের বাচ্চা এমন রাগ করছে, রাগ করস একটা দিনও এই লোকটারে একটা টুমা বাঁধে না, কয় তুমি একটা খাও। বাঙালি মানুষ তো মনে করেন খাওই কে কথা ঠিক কিনা কয়, খুব খাইতে জানে। কয় প্রতিদিন সুন্দর করে একটা মুরগি আস্তা বোনা করে দেয়, একটা বিবেক মানুষের তাহে না, একটা টুমা তো হাঁটবো, কথা ঠিক কিনা কয়। একদিন সব কইরা কয় আজকে মনটা যেটা কয় কইলে আমার মালিকের অসুবিধা নাই, মন রাজগো চাইতাছে মুরগির 2টা রানের মধ্যে একটা রান আসবো আমি খায়া হয়।
2টা রানের মধ্যে একটা রান খায়ালাম, বেটা হাসাই কি করছে, একটা রান খায়া লাইছে। রান খাওয়ার পরে ইংরেজের বাচ্চার কাছে নিয়ে দিছে, কয় মালিক এই যে আজকের সকালের নাস্তা। হে তো নাস্তাটা মধ্যে হাত দিয়ে কই কিরে মুরগির আর একটা ঠ্যাং কই। বাঙালি কয় কি সালাকের সালাক চিন্তা করছেন, মালিক মাঝে মধ্যে মুরগির ঠ্যাং একটাই তাহে, মাঝে মধ্যে মুরগির ঠ্যাং কয়টা তাহে, একটা। ইংরেজ তো জীবনে মুরগি টুরগি ফাইলছে না, হ্যাঁ তো কইতার তো না, কথা ঠিক কিনা কম। ইংরেজ কয় বিশ্বাস হইল না, এটার প্রমাণটা কিতা? কয় প্রমাণ দেখামো, তবে সব মুরগির তো আর এক ট্যাং হয় না, মাঝে মধ্যে এই মুরগিগুলা পাওয়া যায়। একদিন বৃষ্টি আইছে, তো বৃষ্টির মধ্যে দেখবেন মুরগি যখন ভিজে, তখন রোদ যখন একটু উঠে, তখন এক ট্যাং বিদ্যে ডুহায়া আর এক ট্যাং বড় দিয়া মুরগি রোদ লাগায়, কথা ঠিক কিনা কন? এখন মুরগি যখন দেখছে যে এই মুরগি ফাইছে এক ট্যাংওয়ালা মুরগি, ইংরেজদের তাড়াতাড়ি দৌড়াইয়া গেছে, কই মালিক কি হইছে? কয় তাড়াতাড়ি আয়েন, এই যে আপনার মুরগি খাইছি এক নাস, আপনার যে মুরগির এক ট্যাং আসিল, এক ট্যাংওয়ালা মুরগি ফাইছি। কই কই? কই তাড়াতাড়ি আয়েন, গিয়া দেখা এই যে দেখেন এই যে একটা ট্যাং মুরগি দেখছেন, ভালো মতো কহ দেখছি। তাইলে তো তুমি সত্য কথাই কইছো। এখন বেটা এমনি যাইতেছে, বেটা লোকটা আর সামলাই যাইতেছে না, কই রে ট্যাং তো একটা খাইলে বসে না, 2টা খাওয়ান লাগে। আরেকদিন কি তো আছে, বেটা 2টা ট্যাং খাই লাইছে। 2টা ট্যাং যখন খাইছে, খাওয়ার পরে এখন মালিকে কই তুই তো কইসলা যে মাঝে মধ্যে একটা ট্যাং তাহে না, আজকে তো 2টাই নাই। মালিক আপনারা তো হেইটা কইতাম মনে নাই, মাঝে মধ্যে কিন্তু মুরগি 2টা ট্যাংই তাহে না। চিন্তা করেন সালাকের সালাক। এখন কই তাহলে প্রমাণটা কি? প্রমাণ দেখাম, আমি মিছ কথা কই না, মিছ হতার বাপ কয় মিছ হতা কয় না। কই ঠিক আছে তাইলে প্রমাণ দেখাইস। পরে আরেকদিন কি হচ্ছে, মুরগির বাচ্চা হইলে দেখবেন মুরগির বাচ্চা রেলইয়া সুন্দর করে ট্যাং ভিতরে ডুহায়া এরপরে বইয়া তাহে, কথা ঠিক কিনা কম? এই মুরগি বেটা একটা পাইছে, 5 গো ভাইয়ালছি, এক ট্যাং খাইতাম 2 ট্যাং খাইছি, এখন প্রমাণ তো দেখানি লাগবে, আজকে 2 ট্যাং খাওয়াইনার প্রমাণ ভাইয়ালছি। বেটা ইংরেজের রেখে আনছে, মালিক তাড়াতাড়ি আওয়াই কি তুইছে? মুরগি ফাইছে সেইটা যেটা 2 ট্যাং নাই। মালিক রেলই আইছে, ও মালিক এই যে দেখেন মুরগির ঠ্যাং আছে। কয় না ঠ্যাং তো দেখি না রে। কই যে এই মুরগিটা এই ঠ্যাং নাই, মুরগি পড়ছে। এখন ওই বাঙালি কি করছে, কেমন সালাকের সালাক, 2 ট্যাং খাইলে তো বসে না, মুরগির মাথাটা বাইন কেমন লাগে, মুরগির মাথাটা বাইন কেমন লাগে। আরেকদিন কি তো মুরগির মাথা খাইয়া লাইছে। ইংরেজ কই কি রে এক ট্যাং খাই, এক ট্যাং নাই, 2 ট্যাং নাই, আজকে তো মুরগির মাথাই নাই। কয় মালিক মাঝে মধ্যে মুরগির মাথাই তাহে না। চিন্তা করছেন ব্যাপারটা কি? সালাকের সালাক। কয় এটার প্রমাণটা কি? ভাই মিছ হতা কই না তো, আমি তো শয়তানের খালার তো ভাই, মিছ হতা কই না। কয় প্রমাণটা কি? তা দেহা মনে ফায়ালো ফাউন তো লাগবে, সব মুরগি তো আর কাল্লা তাহে না, কথা ঠিক কিনা কন? এখন মুরগি দেখবেন ঘুমাইলে ফাঁকের নিচে কাল্লারা ডুবায় এরকম ঘুমায়, এই সময় কিন্তু কাল্লাটা বিত্তে ফাঁকের নিচে তাহে, কথা ঠিক কিনা কন? আমার কথা কি ভুল হইতেছে? আরে কিতাবের নামটাও কয়ে দেই, সুখে থাকলে ভূতে গিলায়। কিতাবের নাম কিতা? সুখে থাকলে ভূতে গিলায়। এই কিতাবের মধ্যে ঘটনাটা লেখছে। পরে কই যে দেখেন প্রমাণ পাইয়ালছি। কই কিতা? মুরগি যে মাঝে মধ্যে মাথা তাহে না, এই যে মাথা ছাড়া মুরগি। কয় আসেন দেখেন। কয় ঠিক কইছস রে, এই মুরগি তো মাথা নাই। তাইলে এমন চালাক বাঙালি আছে না নাই? ইন্ডিয়ার দাদা বাবুরা মনে করছে বউ লইয়া গেছে গা, যৌতুক মনে হয় সব বাংলাদেশ নিতে চাইতেছে, কথা ঠিক কিনা কন? মাঝে মধ্যে এই ইস্যু বাইর হয়, মাঝে মধ্যে এই ইস্যু বার হয়। এখন আবার তাবলিগের মধ্যে 2টা গ্রুপ তো আগেই দ্বন্দ্ব লাগায় রাখছিল, এখন 4 গ্রুপের দ্বন্দ্ব লাগায়া এখন কিছুদিন আগে আমার ভাইদের ইস্তেমার ময়দানে 4টা ভাইকে শহীদ করেছে, কথা ঠিক কিনা বলেন? তারা মনে করছে বউরে নিয়ে যৌতুক সারা বাংলাদেশ নিতে চাইতেছে, কিন্তু বাঙালি যে চালাক এটা বুঝে নাই, কথা ঠিক কিনা বলেন? ইসকন দিয়া চেষ্টা করছে, পারে নাই। এই লিগ ওই লিগ দিয়া চেষ্টা করছে, পারে নাই। ভারতের দাদা বাবুদেরকে জানায়া দিতে চাই, মনে রাখতে হবে এই বাংলাদেশ ছোট দেশ হইতে পারে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পুরো দেহটাই কলিজা, কথা ঠিক কিনা বলেন? বেশি বাড়াবাড়ি করেন না।
আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা। নারে তাকবীর। সকলে বলি মারহাবা। আপনারা মনে হয় আজকে আগেই করতেছো যে বক্তাটা কি তাইছে রে। আরে ভাই, আমি তো আর নতুন বক্তা না, ইউটিউবে 3000-এর উপরে ওয়াজ আছে, আলহামদুলিল্লাহ কর। ফকরান বলতেছি না, শুকরান। কারণ একটা বক্তা যদি 3000-এর উপরে ইউটিউবে ওয়াজ না করলে কি আইছে? আপনাকে এলাকায় নতুন, আপনাকে এলাকায় নতুন, এই জন্য কষ্ট পায়েন না। কষ্ট পাইলে মাফ করে দেন, কিন্তু হক কথা কইলে তো তিতা লাগবেই। কথা ঠিক কিনা কন? তাইলে একমাত্র সমাধান কোরআন এবং সুন্নাহ। এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি।